মেলান্ড্রিনাম। এখনো দোকানে, হোমিওপ্যাথির দোকানে বিশেষ করে বসন্তকালে বা গরমকালে দাঁড়ালে দেখা যায় বা শোনা যায় মেলান্ড্রিনাম চাইছে। অ্যালোপ্যাথিক দোকানগুলিতে যেমন গ্যাসের বড়ি দাও, কি চাই? র্যান্টাক আছে, গ্যাসের বড়ি আছে। দোকানদার অনেকেই বলেছে যে আমাদের এমনি ওষুধ যা সেল হয়, গ্যাসের বড়ি সেল হয় অনেক বেশি, সপ্তাহে বস্তাখানেক লাগে। সো হোমিওপ্যাথিতে পক্স হওয়ার আগে মেলান্ড্রিনাম বিক্রি হচ্ছে 30, 200, বিশেষ করে 30। কেন না? পক্স যাতে না হয়, প্রিভেন্টিভ। এটা এক সময় ব্যবহার হতো এজ এ প্রোফাইলেটিক ট্রিটমেন্ট অ্যাগেনস্ট স্মল পক্স। বাংলায় যেটাকে বলা হতো জল বসন্ত, বা হিন্দিতে বলা হতো পানি বসন্ত। পক্স আর অফ টু টাইপস, চিকেন পক্স অ্যান্ড স্মল পক্স। তারা যে বিদ্ঘটে নামগুলো দিয়েছে ওটা নাকি স্মল। ওটা ছিল বড় বড় ফুসকা, বড় বড় ফুসকা, বড় বড়, অনেকটা জায়গা নিয়ে উঠতো, শেষ করে দিত, চোখ নষ্ট করে দিত। মুখ এখন পুরানো লোক দু একজন যদি থাকে, কারোর হয়েছিল ছোটবেলায়, দেখা যায় যে মুখে দাগে ভর্তি আছে সারা মুখ, সেটা নাকি স্মল। তার নাম লার্জ পক্স হওয়া উচিত, তার নাম দিল স্মল পক্স। তোর আরেক নাম হচ্ছে ভেরিওলা, ভেরিওলা অর স্মল পক্স। আর এখন যেটা পক্সটা আছে, এখনো হয়, সেইটারই নাম স্মল পক্স দেওয়া উচিত ছিল। ছোট ছোট হয়, ছোট্ট ছোট্ট স্পট হয়, ব্লিস্টার হয়, কিন্তু তার নাম হচ্ছে চিকেন পক্স, ভ্যারিসেলা। সো চিকেন পক্সের নাম ভেরিসেলা, স্মল পক্সের নাম ভেরিওলা। তো এই ভেরিওলা থেকে ওষুধ তৈরি হয়েছিল, তাই ওর নাম আছে ভেরিওনিনাম। আর মেলান্ড্রিনাম তৈরি করা হতো ঘোড়ার থেকে। এটা স্মল পক্সের প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু স্মল পক্স কি দেশে আছে? নেই। ইট হ্যাজ বিন এরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। এখন পৃথিবীর কোনো দেশে নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা করেছে কোথাও একটা কেস থাকলে তাদের যেন জানানো হয়, বিকজ they want to eradicate these very dangerous, these very grave infectious disease from the world. তাহলে এখন যে পক্স নেই, সেই পক্স প্রিভেন্টিভ হিসাবে মেলান্ড্রিনাম কি চলতে পারে? দোকানে লাইন দিয়ে লোক কিনছে, দোকানদাররা বিক্রি করছে, আর প্রত্যেকে যে ওষুধ আসছে কি দিচ্ছে তাই গড নোস। পক্সই এখন নেই, তো তার মাদার কোত্থেকে তৈরি হচ্ছে? এত বস্তা বস্তা সাপ্লাই বা কোত্থেকে দিচ্ছে? ডক্টর জেন কান্দিলাল পাশ্চাত্য দুনিয়ায় হোমিওপ্যাথির অবস্থা কেমন দেখলাম একটা টপিক লিখেছিলেন। উনি একবার বাইরে গিয়েছিলেন, বলছে যে বরিক অ্যান্ড ট্যাফেল এত নামকরা কোম্পানি, আমি দেখলাম 5 জন না 6 জন লোক ঘুরঘুর করছে একটা ছোট্ট বাড়ি। সারা পৃথিবীতে কি করে যে কি এত ওষুধ সাপ্লাই দিচ্ছে, কি করছে? তাহলে এই মেলান্ড্রিনাম কোত্থেকে আসছে, কারা দিচ্ছে, কবে থেকে 30 বা মাদার তৈরি করা আছে, কোথায় আছে, কারা সাপ্লাই করছে, কারা পটেন্টাইজ করছে, হোমিওপ্যাথির এক রহস্য ব্যাপার দাঁড়িয়ে গেছে। সো মেলান্ড্রিনাম রংলি ইউজ হয়, কিন্তু প্রোফাইলেটিক হিসাবে এর ব্যবহার চলে না,
চলতে পারে না। কিন্তু মেলান্ড্রিনা অন্য দুই একটা কেসে পরীক্ষায় ক্লিনিক্যালি দেখা গেছে অত্যন্ত কাজ করে ভালো। কি কাজ? এক্সক্রুসিয়েটিং ব্যাকএক, সিভিয়ার ব্যাক পেন, intense pain in the small of back, low back pain. বরিকে লাইনটা আছে মনে হয়, এক্সক্রুসিয়েটিং পেইন ইন দ্য ব্যাক আমি দেখাচ্ছি, এবং আমি দুই একটা কেসে মেলান্ডিনাম 200 দিয়েছি, সিভিয়ার ব্যাকএক এবং ইমপ্রুভ পেয়েছি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। দেখে বরিকের বই মনে হচ্ছে আছে। So excruciating backache is another very important symptom of melandrinum. ভেরিওলিনামে এই সিমটমটা আছে, সিভিয়ার ব্যাকএক। মেলান্ড্রিনামে আছে। ভেরিওলিনামেও আছে excruciating backache. So these symptoms found both in melandrinum and variolinum. So another important symptoms of melandrinum, profuse foot sweats, পায়ের তলায় খুব ঘাম হয়, and very offensive like cytitia. So Carian like very pittic offensive foot sweat like cytitia is another symptom of melandrinum. Sore bleeding cracks on soles, পায়ের তলা ফাটে, ফেটে যায়, ছড়ে যায়, ঘা হয়ে যায়, পেট্রোলিয়াম, গ্রাফাইটিস. So our melandrinum also sore bleeding cracks on soles, profuse sweats on soles, and excruciating backache. These three guiding symptoms of melandrinum. And prophylactic purposes of pox, no, because it was the prophylaxis for smallpox, and smallpox এখন দেশে কোথাও পাওয়া যায় না. So this is about our melandrinum. ভেরিওলিনাম যখন এই প্রসঙ্গে বলতে পারি, ভেরিওলিনামেও সিভিয়ার ব্যাকএক, এক্সক্রুসিয়েটিং ব্যাকএক ইন ভেরিওলিনাম. টাইলারের একটা ছোট্ট বই আছে, টাইলারের অ্যাকিউট কন্ডিশনস অফ হোমিওপ্যাথি। তাতে উনি বলছেন যে এখন দরকার নেই, আমাদের পাই না, স্মল পক্স চলে যাওয়ার পরে যে ছোট্ট ছোট্ট স্কার মার্কগুলো হয় সেগুলো সারাতে ভেরিওলিনাম ভালো কাজ করে, এবং she herself used Variolinum to remove the scar pox following the smallpox, and she observed the scars were thoroughly eradicated. So এখন নেই,
ওইটার ইন্টারপ্রিটেশন করে আমরা এটা বলতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এটা দেখতে পারি, আমরা এটা লক্ষ্য করতে পারি যে কোনো ঘা, সোরনেস বা চিকেন পক্স বা হামের পরে কোনো পার্টিকুলার ইরাপশনস বা র্যাশ যদি ইনফেক্টেড হয়, শুকায় না, ঘা মতন হয়ে যায়, স্কার মার্ক হয়ে যায়, উই মে প্রেসক্রাইব ভেরিওলিনাম। সো এই যে আমি ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নাল থেকে দেখাচ্ছি টাইলারের কথা। Tyler finds that this splitting of the skin due to the scars left behind after smallpox can be mitigated by Variolinum. She says, cases with histories of smallpox 40 to 50 years before, treated by Variolinum with marvelous improvement, till friends have asked, why, whatever have you done to your face? এত সুন্দরভাবে স্কার মার্কগুলো চলে গেছে যে লোকে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার এই মুখটাকে সুন্দর করলে কি করে, কি ব্যবহার করলে? And Samuel Swan proved it on a large scale of 200. So this is our Variolinum. So আমাদের দেশের অরিজিনাল বই না পড়ে, বিভিন্ন অরিজিনাল রাইটিংস না পড়ে, আমাদের দেশের হাতুড়ে মার্কা বাংলা বই পড়ে পড়ে অনেকের অনেক ওষুধ সম্বন্ধে কোনো ধারণা নেই, অনেক হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে কোনো ধারণা নেই। তাই আমরা লীলমণি ঘটকের একটা মেটেমেডিকা পেয়ে গেলে তাকে এপেক্স অফ দ্য মাউন্টেনে নিয়ে চলে যায়। একটা ওষুধের ক্যারেক্টারিস্টিক সিমটম 4-5টা শুধু বলেছে, ফলন্তু, ধরন্তু, একটা সিমটমকে এক পাতায় বর্ণনা করেছে। আইডিয়া ওয়াজ কারেক্ট, দি ম্যান ওয়াজ লজিক্যাল, দি ফিলোজফিক্যাল, দি হলিস্টিক অ্যাপ্রোচ। তার মানে সেটা আবার দারুণ বই, দারুণ ব্যাপার বলে চর্চা করছে অনেকে। আরো কত ভালো ভালো মেটেমেডিকা, আরো কত ভালো ভালো অথর, স্বর্ণখনি, সেগুলো তারা জানে না, ইংরেজির দখল নেই। তাই একটা বাংলা পেয়ে গেলেই ভাবে ঘটকের থেকে আর বড় ডাক্তার। ছোট ছোট এক লাইনে চোদা করে দিয়ে গেছে থেরাপিউটিক্স। ওই হাতুড়ি ডাক্তার রাধারমন বিশ্বাস যে কোনো কলেজে পড়েনি, হোমিওপ্যাথি কলেজের অধ্যাপকও ছিল না, তখনকার দিনের হোমিওপ্যাথি কলেজেও পড়েনি, বাঁকুড়ার কোর্টের গভর্নমেন্ট প্রসিকিউটর ছিল। তো চর্চা করেছে, পড়াশোনা করেছে, অনেক বইয়ে ফিলোজফিক্যাল কথাবার্তা ঠিকই লিখেছে, কিন্তু আমার 30 বছরের অভিজ্ঞতা পকেট থেরাপিউটিক্সে এক এক লাইনে একটা করে ওষুধ, খুব দুটো শব্দ দিয়ে একটা ওষুধ, সেগুলো তো মানা যায় না। সেগুলো কারা মানছে, কারা তাদেরকে গড সাজাচ্ছে? যারা এইসব অথেন্টিক বইগুলো পড়েনি, এইসব হুইলারের বই যারা দেখেনি, টাইলারের বই যারা পড়েনি, আরো প্রচুর বই, মার্গারি ব্ল্যাকি, কত ভালো ভালো বই যেগুলো না পড়লে যা হয়। মার্গারি ব্ল্যাকি, তার বই পড়বেন, তাতে কত আছে মার্গারি ব্ল্যাকি। আমি দেখতে চেয়েছিলাম মার্গারি ব্ল্যাকের বই থেকে। এসব জানে না, এসব ঘাঁটেনি, এসব দেখেনি। রাধারমন বিশ্বাস নিয়ে পড়ে আছে, ঘটক নিয়ে পড়ে আছে, আরো আনাচে কানাচে কারা বাংলা কি লিখেছে তাই নিয়ে নাচানাচি আরম্ভ করছে, উদ্যাম নৃত্য। কিন্তু তারা এইসব খবর রাখে না। এই মার্গারি ব্ল্যাকি কন্টেন্টস করা ছিল না, আমি কন্টেন্টস সাজিয়েছি। সো মার্গারি ব্ল্যাকি, এবং এত নাম করা উনি ফিজিশিয়ান হয়েছিলেন যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যাকে আজকের বৃদ্ধ অবস্থায় দেখছেন, রানী এলিজাবেথ, তার সাথে ছবি, তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন মার্গারি ব্ল্যাকি, অ্যান্ড শি ওয়াজ দ্য ফিজিশিয়ান অফ রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটাল।
এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা আজকের যে বুড়ি রানী তার যৌবন বয়সে, এবং তখন ইংল্যান্ডের ফিজিশিয়ান ছিলেন ডক্টর মার্গারি ব্ল্যাকি, অ্যান্ড দিস ডক্টর মার্গারি ব্ল্যাকি উইথ এইসব বই তারা পড়েনি, এসব বই তারা জানে না, এসব বই তারা ছয়নি, ছুঁতে পারেনি। কারণ এইসব বই আরো ভালো ভালো হোমিওপ্যাথিক রত্ন বই সেগুলো আছে পর্বতের এপেক্সে। তারা বেজে ঘোরাঘুরি করছে, বেস লেভেলে আছে, নিচের লেভেলে আছে, গ্রাউন্ড লেভেলে আছে, ফ্লোর লেভেলে আছে। তো ইফ আই ওয়াক ইন দ্য ফ্লোর লেভেল অফ এ মাউন্টেন, if I runs in the base level of a mountain, if I loitering at the lower level of the mountain, how I can get up at the apex of a mountain? চূড়ায় যাব কি করে? চূড়ার খবর জানি না, চূড়ার রাস্তা জানি না, চূড়ার পথ জানি না, চূড়ার ওয়ে জানি না, চূড়ার স্টেয়ারকেস সম্বন্ধে জানি না। তাই আমরা পড়ে আছি এই সব জগতে। সো প্রচুর ভালো ভালো বই, রাধারমণ বিশ্বাসের নজর নিয়ে আমরা নাচানাচি করছি, বলছি তার মধ্যে বিখ্যাত ডাক্তার হয় কেন। এই যে অরিজিনাল নজরের বই, দিস ইজ অ্যালেনের নজরস। অ্যালেন নজরসের উপরে ঘাটাঘাটি করেছে, দিজাতে অ্যালেনের নজরস। তাহলে এই সমস্ত জানি না আমরা, এই সব আইডিয়া নেই আমাদের। আমি যা পড়ি, আমি যা দিই, আমি যা বলি তা অথেন্টিক বই থেকে বলবো, অথেন্টিক বই থেকে শব্দ পড়বেন। বিভিন্ন বই, নজর শুরু করে ডক্টর ভানু দেশাই, মুম্বাইয়ের একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, তিনি কনভার্টেড হোমিওপ্যাথ। আমি সব বই ছিঁড়ে রাখি, যখন যেটা দরকার আমি বের করি। আজকে নজরের উপরে লেকচার দেবো, আমার যত নজরের একটা বান্ডিল করা আছে, আমার খাটতে হয় না। তার কারণ আমি নিষ্ঠুর। কিরকম নিষ্ঠুর? বই ছেঁড়ার দিকে নিষ্ঠুর। টুকরো টুকরো করে সব বই ছেড়ে যেখানে যাই পেয়েছি। ভানু দেশের একটা ভালো সুন্দর বই আছে, ব্রিং আপ এ হেলদি চিলড্রেন, তার মধ্যে নজর ছিল, সেই নজরটুকু আমি নিয়ে এসেছি ফ্রম দ্য ব্রিং আপ হেলদি চিলড্রেন ইন হোমিওপ্যাথি। ভানু দেশের বই, কনভার্টেড হোমিওপ্যাথ ছিলেন। এই ভানু দেশের নজরটা আমি ছেড়ে নিয়েছি, আমি পড়লাম কত সুন্দর লেখার মধ্যে ওনার এই চিন্তা করা যায় না। এই সমস্ত বই তারা পড়ে না, এই সমস্ত বই তারা জানে না। এই ভানু দেশের একটা কেস আমি এখানে দেখাচ্ছি। প্রত্যেকে আগরওয়াল, আজকালকার দিনের কিছু লোক বেরিয়েছে, নিজেদের বিরাট পঙ্গা পণ্ডিত ভাবছে, আগরওয়াল, ঝুনঝুনওয়াল, চটিওয়াল, জুতোওয়াল, সেসব বই বের করছে, একটা করে কিনছে আর তোমাদের পোস্ট দিচ্ছে, দেখাচ্ছে। এই যে ডক্টর ভানু দেশের কেস বলছে, সিভিয়ার ইনসমনিয়া ইভেন ইন চিলড্রেন, একদম ঘুম হচ্ছে না, এমনকি ছোট ছোট বাচ্চাদের এ ক্যারেক্টারিস্টিক সিমটম and may be used as an acute remedy in 30 or 200 for a few days and tapered off, influenced for better or worse by CR. Child sleeps in knee elbow position, Medurinum tuberculinum, sepia and carcinosin. So there are good books. তোমাকে পড়তে হবে, তার ধারে কাছে দিতে হবে। সে সমস্ত না জেনে বাংলা চৌতি নিয়ে বড়াই করছি আর নির্লজ্জের মতন আমরা পোস্ট দিচ্ছি। পৃথিবীর সব থেকে বিখ্যাত ডাক্তার রাধারমণ বিশ্বাস। কষ্ট লাগে আমার, দুঃখ লাগে আমার। অরিজিনাল বইয়ের ধারে কাছে আমরা যাচ্ছি না। সো ভেরিও নিলাম। ভালো বই পড়তে গেলে ইংলিশ জানতে হবে, পড়াশোনা করতে হবে। বোগার কি বলছে? তা বোগারের কথা আমরা শুনবো না। যারা প্র্যাকটিস করেছে, যারা রিসার্চ করেছে, তাদের কথা জানবো না। কোথায় এই কি বলেছে, ওই কি বলেছে, ফেসবুকে ও কি বলেছে, সেইগুলো নিয়ে চলবো। বোগার ভেরিওলিনাম সম্বন্ধে কি বলছে? বোগার ডিসক্রাইবস এ পেশেন্ট হু হ্যাড সাপ্রেসড মিল্ক আফটার অ্যান অ্যানাস্থেসিয়া। অজ্ঞানের সময় কোনো কারণে অ্যানাস্থেসিয়া করেছিল, তার বুকের দুধ চলে গিয়েছিল। হু ইমপ্রুভড ভেরি ওয়েল অন ভেরিওলিনাম। বোগার ব্যবহার করতেন একটা আলাদা পোটেন্সি, তার নাম ছিল DMM, হুইচ হ্যাড
been given to her by mistake. He also described 2 girls who developed eczema after vaccination and were cured by verulinum DMM when Thuja failed. So these are the standard books. So I have discussed today verulinum, hippogenium, sclerinum, influenzinum. Today I am very sick. I feel sick and tired. Let's start or discuss in another class. Thank you very much. Good night, all of you.